জান্নাতের তালা খুলবে এর আগে না। এতক্ষণ উম্মতেরা কি করবে? আল্লাহ বলবেন ওই আরশে আজিমের নিচে গিয়া বসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসে মুতমাইন্না, যারা গুনাহ করো না তোরা যাও দিকে যা, তোকে আজ হিসাব নাই, আমল নামা দিছি ভাগ। খালি নবী দরজাটা খুলবে আর ঢুকে যাবে। কারণ আমার নবীর আগে জান্নাতের দরজা কেউ হাত লাগানোর অনুমতি নাই। জান্নাতের সামনে একটা কূপ আছে, পানির কূপ, ওখানে সবাই একবার গোসল করে ডুববে। আর ওই পানির মধ্যে যারা একবার গোসল করবে, কালো মানুষ সুন্দর হয়ে যাবে, বুড়া বুড়ি সব যুবক যুবতী হয়ে যাবে। জান্নাতীদের কোনো দিন আর দাড়ি উঠবে না, পুরো বডির মধ্যে কোনো পশম আর থাকবে না। রহমতের নবী জান্নাতে ঢুকবেন, উম্মতেরাও ঢুকবে, আখিরি নবীর উম্মত। আমরা আগে ঢুকবো, এরপরে নূহ নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মূসা নবীর উম্মত। জান্নাতে কোনো বাথরুম নাই, যত পেট ভরে খাবে কোনো বাথরুমের ব্যাগই হবে না, দুর্গন্ধ মুক্ত জান্নাত। এই সুন্দর জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা থাকবে, নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর। কেমন জান্নাত? মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে মনে মনে বলা লাগবে না এটা দাও, মনে মনে কল্পনা করবে একটা আম খাইতে মনে চায়, দেখবে আম হাজির। ছিলতে হবে না, টাইনা ছিলতে হবে না, স্বর্ণের পেয়ালার মধ্যে আম এসে বসে যাবে। বান্দা বিসমিল্লাহ বইলে একবার মুখে দিবে এক রকমের মজা, আবার দিবে আর এক রকম মজা, আবার দিবে আর এক রকম মজা। এরকম একটা ফলের মধ্যে 70 রকমের মজা। কারা পাবে? সব বিড়ি করেরা, বেনামাজিরা। বেহেশত আযা কে আজারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশো। ও ভাই, খাইলো দিন যায়, না খাইলো দিন যায়, তোমারও রাত্র। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে ওস্তাদের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে কোনো নেতার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মেনে নেওয়া হারাম। এক কথায় দুনিয়ার সব বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কিন্তু বেজার কইরা তো বয়ে রয়েছেন টাটকা ভাবে। পর্দা করলে আল্লাহ খুশি, দুনিয়ার আত্মীয় স্বজন বেজার। এখন আপনি কোন পরীক্ষায় ফেল করছেন না পাশ করছেন, নিজের হিসাব নিজে করেন। আত্মীয় স্বজন খুশি করতে গিয়া বেপর্দা হয়ে গেছেন, আল্লাহ বেজার হয় হোক। দাড়ি কাটলে আল্লাহ বেজার, আত্মীয় স্বজন খুশি। এখন আপনি আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া দাড়ি কাটছেন, আল্লাহরে বেজার করছেন। এতক্ষণ চিল্লায় বললেন সব বেজার করা যাবে, আল্লাহকে যাবে না, অথচ সবাইরে খুশি রেখে আল্লাহরই বেজার করে ফেলাইলেন। অথচ সে আল্লাহর দেওয়া পানি আপনি পান করতেছেন। আপনার বাপ দাদায় পানি দেয় নাই, সূর্যের আলো আপনার বাবায় দেয় নাই, আল্লাহর দেওয়া, ভোগ করতেছেন ডেলি। চাঁদের আলো ভোগ করতেছেন, আল্লাহর দেওয়া, আপনার বাবার না। মাছ খাইতেছেন, আল্লাহর দেওয়া, আপনার বাবায় বানায় না মাছ। গাছের ফল খাইতেছেন, আল্লাহর দেয়া, অথচ গাদ্দারিগুলো আল্লাহর সাথে করতেছেন। এর কারণ কি? অথচ বয়ান তো আপনারা জানেন,
প্রতিদিন বয়ান শুনেন, মোবাইলে বয়ান ভরা, তাবলিগলাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে চলে যায়, আমলের খাতা শূন্য। কারণ অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমরা বিগত কয়েকদিন ধরে আমরা এই ভিডিওগুলো দিয়ে দিয়েছি, যেগুলো আপনাদেরকে এবং আমাদেরকে না জানলেই এগুলো না হবে না, না জানলে আমরা আটকা পড়ে যাব। এগুলো আমাদেরকে জানা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত জানা দরকার, গুরুত্বপূর্ণ। যেগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেগুলো বিষয় হচ্ছে আজকের এই ভিডিওটি যে টপিক ভিত্তিক আলোচনা করব, সে ভিডিও হচ্ছে আমরা আরবিতে বাংলা করব, বাংলা থেকে আরবি করব। যেগুলো বিষয় হচ্ছে আমাদেরকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টাই। যখন আমরা কোরআনের অর্থ তুলতে যাব, যখন আমরা কোরআন পড়ি, যখন আমরা কোরআন পড়ার চেষ্টা করি, তখন আমরা অর্থ তুলতে আমাদেরকে মন চায়। এবং যে কোনো বিষয়ে আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করছি, তখন আমরা কী করতে পারি, আমরা যখন আরবি থেকে বাংলা অনুবাদ করতে হয়, তখন আমরা আটকা পড়ে যাই। কেননা আমরা মেইন বেসিক পয়েন্টটুকু আমরা শিখি নাই, আমরা জানা নাই, এজন্য আমরা আটকা পড়ে যাই। এজন্য আজকে যে টপিক ভিত্তিক আলোচনা করছি, যেগুলো হচ্ছে শব্দে কোরআন, এই শব্দ যদি আমরা শিখে ফেলি, মুখস্থ করে ফেলি, আয়ত্ত করে ফেলি, ইনশাল্লাহ আমরা যে কোনো বিষয়ে আমরা আলোচনা করতে পারবো এবং বিষয়ে আমরা আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি করতে পারবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রেখেছো, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যান। তো আমরা দেখি আজকে কী কী রয়েছে। তো দেখেন, আমরা বলবো আজকের এই ভিডিওগুলো দেখে আপনারা কি কেমন লেগেছে আপনাদের, সেগুলো আমাদের কমেন্টে করে জানিয়ে দিবেন, কমেন্টে করে কি জানিয়ে দিবেন। তা আশা করছি আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমরা দিতে পারবো, উপহার হিসেবে দিতে পারবো। তো আমরা শুরু করছি আজকের এই ভিডিওগুলো। দেখেন, আমরা এখানে আলোচনা করব। প্রথম হচ্ছে নাসির, প্রথম হচ্ছে কি নাসির। এই দেখেন, এটা ক্রমিক নম্বর, এটা হচ্ছে ক্রমিক নম্বর। আর পরেরটা হচ্ছে এই শব্দটি কত স্থানে এসেছে, এই শব্দটি নাসির শব্দটি কোরআনের মধ্যে কতবার শব্দ বলে এসেছে। আচ্ছা, আমরা দেখি এখন নাসির। সহজে বুঝি, নাসির অর্থ হচ্ছে সাহায্যকারী। নাসির অর্থ হচ্ছে কি সাহায্যকারী, তাবদিলের সেগা, সাহায্যকারী। নাসির সাহায্যকারী। আলাম, আলাম খুব জানেন, অধিজ্ঞাত সব জানেন। আলাম খুব জানেন, আলাম মানে কি খুব জানেন। শামস সূর্য, শামস সূর্য। দেখেন এখানে শামস সূর্য। ফারেক একদল, মানে এগুলো হচ্ছে আমরা যখন ফারেক হয়ে গেছে, এজন্য হচ্ছে ফারেক একদল। এরপর দেখব আমরা কাযিব, মিথ্যাবাদী বা মিথ্যা, যারা মিথ্যা কথা বলে তাদেরকে কাযিব বলা হয়। তাদেরকে কি বলা হয়? কাযিব বলা হয়। কাল্লা, এ দেখেন কাল্লা পরে হচ্ছে কখনো না, কাল্লা কখনো না, সাবধান। কাল্লা, সরি এখানে কাল্লা শব্দটি আসছে না। আচ্ছা, আমরা স্ক্রল করে এখন বলবো কাল্লা কখনো না, সাবধান। কাল্লা কখনো না, সাবধান। নাম গবাদি পশু, নাম গবাদি পশু, গৃহপালিত পশু। আরেকটি নামের শব্দ, এই শব্দটি আরেকটি উচ্চারণ অর্থ আছে, সেই অর্থটি হচ্ছে নাম হা ঠিক আছে, নাম হা ঠিক আছে। আকিবাত, আকিবা পরিণাম, আকিবা পরিণাম। নিজে যা কিছু করেছ, ভালো করলেও ভালো, খারাপ করলেও ভালো, যেগুলো হচ্ছে পরিণাম, এর জন্য আকিবা অর্থ হচ্ছে পরিণাম। কাবির, কাবির এটি হচ্ছে বড়, মহান। কাবির বড়, মহান। এর যদি আমরা সমর্থক শব্দ খুঁজি তাহলে সগির, পরেরটি থাকবে সগির, এটি হচ্ছে ছোট। সগির ছোট, এই জন্য এটাকে কাবির অর্থাৎ বড়। কাবির বড়, মহান। খাসির,
খাসির, খাসির অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। খাসির ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। খাসির। জাকাত, জাকাত পবিত্রতা, জাকাত পবিত্রতা। জাকাত কি? পবিত্রতা। বাসির সর্বস্রষ্টা, সর্বস্রষ্টা, সরি, সর্বদ্রষ্টা, সব দেখেন। বাসির, বাসারা ইয়ে থেকে দৃষ্টি। আমরা আরো উপরে দিকে একটু স্ক্রল করব, স্ক্রল করে দেখব নিচের দিকে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে। বাসি প্রথম আমরা পড়ে ফেলছি। হিন, হিন নির্দিষ্ট সময় যখন, হিন নির্দিষ্ট সময় যখন, হিন এর অর্থ হচ্ছে কি? নির্দিষ্ট সময় যখন। কাজিব মিথ্যাবাদী, এটা আমরা একবার উপরে পড়ে আসছি, তারপরে আবার কাজিব পেয়েছি। কাজিব মিথ্যাবাদী, কাজিব কি? মিথ্যাবাদী। আমরা সেটি স্কিল করব, করে উপরে দিকে উঠাবো, স্কিল করে উপরে দিকে ওঠাবো। এই দেখেন আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে শার, শার খারাপ, অনিষ্ট, মন্দ, অকল্যাণ। দেখুন শার একটি শব্দ আমরা এখানে দেখছি। এই একটি শব্দের মধ্যে আমরা চারটি বাংলা অনুবাদ পেয়ে ফেলছি। খারাপ, অনিষ্ট, মন্দ, অকল্যাণ, অকল্যাণ। হুকুম নির্দেশ, বিধান, প্রজ্ঞা। হুকুম নির্দেশ, বিধান, প্রজ্ঞা। মালা, মালা হচ্ছে পরিষদর্বক প্রধান ব্যক্তিরা। আশা করছি আপনারা আত্মর দিক দিয়ে পড়েছি। আমরা আবার স্ক্রল করব, আবার রিপিট করব আমরা। নাসার, নাসির সাহায্যকারী, আলাম খুব জানেন, অধিজ্ঞাত, শামস সূর্য, সরি আমরা একটা আগে পড়ছি না। শামস সূর্য, ফারিক একদল, কাজিব মিথ্যাবাদী,